আসসালামু আলাইকুম। তো সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি তানভীর আহমেদ। আমি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে লেখাপড়া করি। তো আমি মূলত আপনাদের হিট এবং সাউন্ড ক্লাসটা নিব। তো আমরা খুবই সুন্দরভাবে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স শিখব। তো আজকে আমি ক্লাসে মূলত আলোচনা করব হচ্ছে হিট নিয়ে, হিট অর্থাৎ তাপ এবং তাপমাত্রা নিয়ে। তো শুরুতে আমি তাপের সংজ্ঞা লিখে রেখেছি যে তাপ এক প্রকার শক্তি যেটা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। আর তারপরে হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কিভাবে হয়? চারটি মাধ্যমে তাপ সঞ্চালিত হতে পারে। কঠিন মাধ্যমে হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, তরল মাধ্যমে পরিচলন এবং শূন্য মাধ্যমে হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে। তো গ্যাসীয় মাধ্যমে কিভাবে তাপ সঞ্চালিত হতে পারে সেটা আপনাদের কাছে থাকবে হোমওয়ার্ক। সেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে ইয়ে করবেন আর আমাকে জানাবেন, ঠিক আছে? তাপের একক হচ্ছে এমকেএসে আছে আমাদের জুল, সিজিএস এ ক্যালোরিতে আমরা প্রয়োগ করব, আর এপিএস এ ব্রিটিশ থার্মাল ইউনিট। এগুলো কি ধীরে ধীরে আমরা জানতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা দেখব হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কি? বস্তু তাপীয় অবস্থা, অর্থাৎ বস্তুটি কতটুকু গরম কতটুকু ঠান্ডা সেটা আমরা যেভাবে পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল এবং তাদের মধ্যে সম্পর্ক। তো আমরা প্রথমে দেখতেছি যেখানে লেখা আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। এই বিষয়টা কি সেটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে বোঝায় যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, আর নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝায় যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। অর্থাৎ এটা আমাদের বরফ বিন্দু, এটা হবে আমাদের কি স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু, ঠিক আছে? তো সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল, কেলভিন, রোমান, র্যাঙ্কিং আর স্কেল আছে। তো প্রত্যেকটা স্কেলে একটি করে হচ্ছে বরফ বিন্দু থাকবে, একটি করে আপনার বাষ্প বিন্দু থাকবে। তো সেলসিয়াস স্কেলে আমরা দেখতে পাচ্ছি বরফ বিন্দু কত ডিগ্রি, সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু সেটা কত 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেম ভাবে এখানে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি নিম্ন তাপমাত্রা বা নিম্ন স্থিরাঙ্ক, আর 212 ডিগ্রি সেটা কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমাদের কেলভিন স্কেল আছে 273 ডিগ্রি কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে 373। সেম ভাবে রোমান এবং র্যাঙ্কিং আছে। তো এখন এই স্কেলগুলোর মধ্যে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই, আমাদের একটি গাণিতিক ফরম্যাটে আসতে হবে। তো সেই গাণিতিক ফরম্যাটটা হবে এরকম যে প্রথমে থাকবে হচ্ছে থার্মোমিটারের পার্ট, তারপর থাকবে হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের পার্ট, তারপর থাকবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে ব্যবধান সেটাকে বলা হয় হচ্ছে মৌলিক ব্যবধান। তো সেম ভাবে আমরা যদি এটাকে গাণিতিক ভাবে লিখি, সেটা হচ্ছে আমাদের থিটা। থিটা হচ্ছে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে থার্মোমিটারের পার্ট, আর থিটা আইস আইস মানে কি? বরফ বিন্দু। বরফ বিন্দুটা নির্দেশ করবে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। যে কোনো স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে নির্দেশ করবে হচ্ছে থিটা আইস ডিভাইডেড বাই থিটা এস, অর্থাৎ থিটা স্টিম বা বাষ্পবিন্দু মাইনাস থিটা আইস বা নিম্ন স্থিরাঙ্ক, অথবা যেটা আমাদের ছিল বরফ বিন্দু। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি হচ্ছে x যদি আমাদের থার্মোমিটারের পার্ট হয় তাহলে x থিটা মাইনাস x আইস অর্থাৎ বরফ বিন্দু ডিভাইডেড বাই x স্টিম অর্থাৎ বাষ্প বিন্দু মাইনাস আমাদের আছে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। এভাবে আমরা যে কোনো স্কেলকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই পর্যায়ে আমরা এই প্রত্যেকটি স্কেলের মধ্যে সম্পর্কটা দেখে নিব। প্রথমে থাকবে থার্মোমিটারের পার্ট, ধরেন সেলসিয়াসের থার্মোমিটারের পার্ট যদি থিটা হয়, মাইনাস কি ছিল? নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি, ঠিক আছে? ডিভাইডেড বাই তারপরে এই পাশে কি ছিল? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি, 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি। সেম ভাবে আমরা যদি ফারেনহাইট স্কেল তৈরি করতে চাই, সেখানে কি লিখবো? যে হচ্ছে ধরেন ফারেনহাইটকে প্রকাশ করা হয় কি দিয়ে? f দ্বারা। এখানে আপনারা চাইলে থিটা বাদ দিয়ে এখানে c লিখতে পারেন, কোনো সমস্যা না। তো f মাইনাস কি? f মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 মাইনাস 32, ঠিক আছে? সেম ভাবে আমরা কেলভিন যদি বের করতে চাই, k মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, ঠিক আছে? ইজ ইকুয়াল টু রোমানে আছে r মাইনাস r টা কি, k টা কি এবং ফারেনহাইটটা কি? এটা হচ্ছে প্রত্যেকটা থার্মোমিটারের পার্ট বা রিডিংস। এটা আমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করব তখন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মাইনাস 0 ডিগ্রি, 0 ডিগ্রি কি? সেটা হচ্ছে রোমান স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইজ ইকুয়াল টু র্যাঙ্কিং স্কেলের জন্য র্যাঙ্কিং মাইনাস 492 ডিভাইড বাই 672 492।
এখন আমরা যদি প্রত্যেকটা স্কেলে সম্পর্কটা যেটা আছে সেটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা c/100 আসে, এটা যা আছে তাই আছে। তো প্রত্যেকটা দেখেন এখানে মৌলিক ব্যবধান হিসেবে আসে 100 - 0, সেটা কত আসবে 100 আসবে। 212 থেকে 32 বাদ দিলে কত থাকে 180 থাকে। আর এখানে এখানে আসবে হচ্ছে 373। 373 থেকে যদি আমরা 273 বাদ দিই কত থাকে 100, এখানে 80 থাকে আর এখানে 180 থাকে। তো প্রত্যেকটা নিচে যে ব্যবধানটা আছে মৌলিক ব্যবধান, প্রত্যেককে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে সম্পর্কটা দেখতে এমন আছে, c/5 আসে ইজ ইকুয়াল টু f - 32 ডিভাইড বাই এখানে আসছিল হচ্ছে কত 180। 180 কে 20 দ্বারা ভাগ করলে কত আসে 9 আসে, ইজ ইকুয়াল টু k - 273 ডিভাইড বাই 373 থেকে 273 বাদ দিলে কত থাকে 100। 100 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি কত আসে 5 আসে, ইজ ইকুয়াল টু r ডিভাইড বাই 80 কে 20 দ্বারা ভাগ করলে কত আসে 4 আসে। আর এখানে r - 492 ডিভাইড বাই এখানে 672 থেকে 492 যদি আমরা বাদ দিই কত আসে 180। 180 কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই কত থাকে 9 থাকে। এটাই আমাদের হচ্ছে প্রত্যেকটা তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। এটা মূলত আপনাদের সবগুলো লাগবে না, এই সেলসিয়াস লাগবে, ফারেনহাইট লাগবে, কেলভিন লাগবে, এই তিনটা হলে হবে আর এই দুইটা না হলেও চলবে। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে তাপের সাথে চাপ এবং রোধের কি সম্পর্ক। তো তাপের সাথে রোধ এবং চাপের যে সম্পর্ক সেটা হচ্ছে মোটামুটি সমানুপাতিক। যেটা হচ্ছে যদি আমরা তাপ দেই তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, আবার যদি আমরা তাপ দেই সেটা হচ্ছে চাপকেও বৃদ্ধি করে। কিভাবে, আমরা যদি ধরেন একটা বস্তু আছে, ধরেন এরকম একটা সিলিন্ডারে একটা বস্তু আছে, কোন একটা গ্যাস আছে, তো সেই গ্যাসকে আপনি যদি এখান থেকে হিট দেন, আপনি যদি হিট দেন তাহলে কি হবে, গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তনটা বৃদ্ধি হওয়ার সাথে সাথে এর যে অভ্যন্তরের যে চাপ, সেই চাপটা বৃদ্ধি হবে। অর্থাৎ কি হচ্ছে, আমরা যতটুকু হিট দিচ্ছি ততটুকু কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে। তো সেই কারণে চাপ এবং আমাদের হিট সেটা হচ্ছে কি পরস্পর সমানুপাতিক। তো সেম ভাবে আমরা যদি কোনো বস্তুতে বা যে কোনো তারের উপরে যদি আমরা তাপ প্রয়োগ করি, তারের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আরো বৃদ্ধি পাবে, তাপ প্রয়োগে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তো এই টাইপের একটি প্রবলেম আমাদের সাধারণত আপনার एग्जांपल 1 নম্বর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি যে একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম। অর্থাৎ বরফ বিন্দুতে এবং স্টিম বিন্দুতে, বরফ বিন্দুতে 4.5 আর স্টিম বিন্দুতে কত 9.5 ওহম। কোন তরলে স্থাপন করলে এর রোধ 6.1 ওহম হয়, তাহলে তরলের তাপমাত্রা কত? এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হচ্ছে বলছে রোধ থার্মোমিটার। অর্থাৎ এমন একটি থার্মোমিটার বানাতে হবে যেখানে কি হিসাব করা যাবে, রোধকে হিসাব করা যাবে বা রেজিস্ট্যান্স হিসাব করতে হবে। তো আমরা বলছিলাম যে কোনো থার্মোমিটারে আপনি বানান না কেন সেটার একটা ফরম্যাট থাকে। সেটার ফরম্যাটটা কি, যে প্রথমে থাকবে হচ্ছে ধরেন অজানা একটা আমরা থার্মোমিটার বানাবো, সেটা অজানা যেহেতু সেটা হচ্ছে আমাদের x থিটা, যেটা হচ্ছে ওই অজানা থার্মোমিটারের পার্ট মাইনাস ওই অজানা থার্মোমিটারের বরফ বিন্দু সেটাকে আমরা প্রকাশ করতে পারি s আইস ডিভাইডেড বাই x স্টিম অর্থাৎ বাষ্প বিন্দু মাইনাস x আইস অর্থাৎ বরফ বিন্দু। এটাকে বলা হচ্ছিল আমাদের কি মৌলিক ব্যবধান। অর্থাৎ স্টিম পয়েন্ট থেকে আইস পয়েন্ট যেটা আছে সেটা বিয়োগ দিলে কি পাওয়া যায়, মৌলিক ব্যবধান। তো এখন যেহেতু আমাদের এটা হচ্ছে রোধ থার্মোমিটার, তো আমরা লিখতে পারি সাপোজ এটা x এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে r বা r থিটা মাইনাস x আইস, এটা লিখতে পারেন r i ডিভাইড বাই x s স্টিম পয়েন্ট, তাহলে এটা r s মাইনাস x আইস বা r i। ঠিক আছে, এখন বলতেছে কোন তরলে স্থাপন করলে এর রোধ 6.1 ওহম হয়, আর আমাদের কাছে চাওয়া হচ্ছে কি তরলের তাপমাত্রা কত। এখন আসেন, এখন তরলের তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারি যে কোনো একটা থার্মোমিটারের পার্সপেক্টিভে। এখন আমাদের কাছে অনেকগুলো থার্মোমিটার আছে, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে, রোমান আছে। আমরা যে কোনো থার্মোমিটার দিয়ে কিন্তু তাপমাত্রাটা বের করতে পারি। তো বইতে মেইনলি যেটা করা আছে সেটা হচ্ছে সেলসিয়াস দিয়ে বের করা আছে, আমরা চাইলে ফারেনহাইট দিয়েও কিন্তু বের করতে পারি। তো শুরুতে আমরা সেলসিয়াস দিয়ে বের করি। সেলসিয়াসে কেমন ছিল স্কেলটা, প্রথমে ছিল সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 0 ডিভাইড বাই উচ্চ স্থিরাঙ্ক কত 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ইজ ইকুয়াল টু এত। এখন আসেন, এখন আমরা মান বসাবো। বলতেছে
রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দুতে, বরফ বিন্দু কি আরআই, বরফ বিন্দু আইস আরআইস, বরফ বিন্দুতে কত 4.5 ওহম, 4.5 ওহম। তারপর বলতেছে স্টিম বিন্দুতে বা বাষ্প বিন্দুতে কত 9.5 ওহম। বাষ্প বিন্দু কোনটা এটা আরএস, আরএস ইজ ইকুয়াল টু 9.5 ওহম, ঠিক আছে। তারপরে আসতেছে যে কোন তরলে স্থাপন করলে, মানে যে আমাদের যে রোদ থার্মোমিটার আছে সেটা যদি আমরা কোন একটা তরলে স্থাপন করি তাহলে কি হয়, ওই তরলে তাপমাত্রা কিছু কম বেশি হয়। তো সেটা আমাদেরকে বের করতে হবে যে ওই তরলের তাপমাত্রা কত। তো তরলে স্থাপন করার পরে রোধ হচ্ছে যত, সেটাই হচ্ছে আমাদের কি থার্মোমিটারের পার্ট আর থিটা। এই ধরনের অঙ্ক করার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা কি, আপনি সবগুলো ডাটা বসাবেন, যেটা বেশি থাকবে সেটাই হবে আমাদের পার্ট বা রিডিংস। তো আর থিটা কত 6.1 ওহম। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে কত তাপমাত্রা হয়। তো আমরা কি করতে পারি, তাপমাত্রা আমাদের এই মানটা শুধু অজানা থাকবে, অর্থাৎ আমরা যেটা বের করব সেটাই হবে সেলসিয়াসের পার্ট, ঠিক আছে। আচ্ছা, তো সেলসিয়াসের পার্ট আমরা যদি বের করতে চাই তাহলে C ইজ ইকুয়াল টু আর থিটার মান হচ্ছে 6.1 মাইনাস আর আই মান হচ্ছে 4.5 ডিভাইড বাই 9.5 মাইনাস 4.5 ইনটু এই যে 100 ছিল ওইদিকে আমি আর আর গুণ করে দিয়েছি, তো 100। এটা যদি আমরা হিসাব করি আসে হবে 32 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো সেম ভাবে আপনারা एग्जांपल 2 যেটা হচ্ছে তাপের সাথে বা তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক নিয়ে একটা অঙ্ক আছে, সেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন। एग्जांपल 2 এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে সাধারণত কোণের 466 নম্বর পেজ। তো এই পর্যায়ে আমরা আরো একটি অঙ্ক দেখে নেব, সেটা হচ্ছে एग्जांपल 6 নম্বর। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়। তো যেহেতু দুইটা স্কেলের সম্পর্ক, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট, তো সেহেতু আমরা কি করব, দুইটা স্কেলে আগে লিখে নেব। কেমন, যে C মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে কেমন ছিল F মাইনাস 32 ডিভাইড বাই কি ছিল যে 212 মাইনাস 132 কেমন ছিল। তো এটা কি ছিল আমাদের থার্মোমিটারের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইজ ইকুয়াল টু এটা ছিল আমাদের ফারেনহাইট স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন বলতেছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয়। একই পার্ট যেহেতু বলছে তার মানে এটা আর এটা দুটো সমান হবে। ধরুন আমরা কি করলাম, C ইজ ইকুয়াল টু F ইজ ইকুয়াল টু x ধরে নিলাম। তাহলে ফরম্যাটটা কেমন আসে, x ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু x মাইনাস 32 আর এটা তো বিয়োগ করলে আমাদের আসে কত 180। তাহলে এই যে ম্যাথটা আছে এখানে কি আছে, একটা মাত্র শুধু অজানা রাশি অর্থাৎ x। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি x এর একটা মান পাবো, রাইট। আপনারা সবাই, আমি আশা করতেছি সবাই সলভ ফাংশন পারেন, ক্যালকুলেটরে সলভ ফাংশন দিবেন, দেখবেন x এর একটা মান আসবে, শুধু একটা মান আসবে। x এর মান আসবে হচ্ছে মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি আসবে, 40 ডিগ্রি। এখন এই 40 ডিগ্রি কি হবে, যদি আমরা সেলসিয়াসে লিখি সেটা হবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, আর যদি আমরা ফারেনহাইটে লিখি সেটা হবে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এই যে 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেলও যে পার্ট দেবে, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটে একই পার্ট দেবে, দুইটাই সেম আসবে। আপনাদের एग्जांपल 7 হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তারপরে एग्जांपल 3 সব হোমওয়ার্ক থাকবে। আমরা আরো একটি অঙ্ক দেখে নেব, সেটা হচ্ছে एग्जांपल 8, যেখানে বলা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফে 1 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। যখন উক্ত থার্মোমিটার 40 ডিগ্রি পাঠ দেয় তখন প্রকৃত তাপমাত্রা কত। অর্থাৎ আমাদের কাছে এমন একটি থার্মোমিটার আছে যেটা আসলে অজানা একটা থার্মোমিটার বলা চলে, যেটা হচ্ছে অজানা থার্মোমিটারের যে বাষ্পে যে তাপমাত্রা সেটা 98 ডিগ্রি সেলসিয়াস আর বরফে 1 ডিগ্রি সেলসিয়াস এমন দেওয়া আছে। এখন ওই অজানা থার্মোমিটারে যদি 40 ডিগ্রি পাঠ দেয় তাহলে আমাদের যে দানা থার্মোমিটার যেগুলো আছে যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এইগুলোতে কত ডিগ্রি পাঠ দেয় সেটা কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে কি করব, জানা একটা থার্মোমিটার নেব, তার সাথে অজানা একটা থার্মোমিটার নেব, তারপরে মান বসাবো, তারপর দেখবো আমাদের কাজ হয়ে গেছে।
তো আমাদের সবথেকে পরিচিত জানা যে থার্মোমিটার সেটা হচ্ছে আমাদের সেলসিয়াস। তো সেলসিয়াসের থার্মোমিটারের যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে কেমন, সি মাইনাস 100 অর্থাৎ পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, এটা হচ্ছে 0 ডিগ্রি, আমি 100 বলছিলাম, এটা 0 ডিগ্রি। তারপরে নিম্ন স্থিরাঙ্ক কত 0 ইজ ইকুয়াল টু, এখন আমরা অজানা একটা থার্মোমিটার তৈরি করব। অজানা থার্মোমিটারের ক্ষেত্রে আমি বলছিলাম যে অজানা থার্মোমিটার ধরেন সেটা x থিটা, x থিটা হচ্ছে অজানা থার্মোমিটারের পার্ট মাইনাস অজানা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক xi ডিভাইড বাই অজানা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক x স্টিম, তারপরে মাইনাস xi। ঠিক আছে, এখন আমরা ডাটা মান বের করব। দেখেন এখানে অজানা থার্মোমিটার অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যেই বরফ বিন্দু অর্থাৎ xi তে কত 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর বলতেছে যে বাষ্পের অর্থাৎ অজানা থার্মোমিটারে যে বাষ্প বিন্দু আছে সেই বাষ্প বিন্দুতে কত তাপমাত্রা দেয় x এ 98 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন বলতেছে যখন উক্ত থার্মোমিটারটি, দেখেন আমি বলছিলাম যে একটা টেকনিক আছে যে সমস্ত ডাটা ভ্যালু বসানোর পরে যেটা বাদ থাকবে সেটা হচ্ছে আমাদের কি হবে, পাঠ হবে, x থিটা হবে। তাহলে বলছে যখন উক্ত থার্মোমিটারটি 40 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয় অর্থাৎ এটাই আমাদের x থিটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস যখন পাঠ দেয় তখন প্রকৃত স্কেলে বা প্রকৃত তাপমাত্রা কত সেটা আমরা সেলসিয়াস দিয়েও বের করতে পারি, আমরা চাইলে ফারেনহাইট দিয়েও কিন্তু বের করতে পারি বা কেলভিন দিয়েও বের করতে পারি। যেহেতু সেলসিয়াস স্কেলটি মোটামুটি সবার কাছে পরিচিত, তো এটা দিয়ে আমরা বের করব। এখন আমরা কি করব, মানগুলো বসাই দেব। c ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু x এর মান কত 40, xi 1 ডিভাইড বাই 98 মাইনাস 1। তো এখান থেকে আমরা c পেয়ে যাব 39 ডিভাইড বাই 97 ইনটু 100, এটার মান আসবে 40.2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে সেম টাইপের ম্যাথ 9, 10, 11, 12, 9, 10, 11, 12 এগুলো সব আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এই পর্যায়ে আমরা আরো একটি ম্যাথ দেখে নেব, সেটা হচ্ছে एग्जांपल 14 নাম্বার। ম্যাথটা মোটামুটি একটু ক্রিটিক্যাল, বুঝতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আমি এমন ভাবে আপনাদেরকে এই ম্যাথটা করাবো কারো বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখেন ম্যাথটা লেখা আছে সুষম ছিদ্র বিশিষ্ট একটি থার্মোমিটার, অর্থাৎ আবারও একটি অজানা থার্মোমিটার নিয়ে আমরা কাজ করব। সমান ডিগ্রিতে ভাগ করা আছে থার্মোমিটারটি গলন্ত বরফে অর্থাৎ আইস পয়েন্টে 15 ডিগ্রি সেলসিয়াস এবং 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পাঠ দেয়। ভালোভাবে বোঝেন, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পাঠ দেয়। এই কথার অর্থ হচ্ছে আমাদের যে জানা থার্মোমিটারটা আছে সেটার তাপমাত্রা যখন 70 ডিগ্রি, অজানা থার্মোমিটারের পাঠ তখন কত 100 ডিগ্রি। ঠিক আছে, এখন বলতেছে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটারের পাঠ কত হবে। এখন দেখেন আমরা একটা জানা আর একটা অজানা থার্মোমিটার নিয়ে কাজ করব। জানা থার্মোমিটার এখানে আছে সেলসিয়াস, তাহলে c - 0 ডিভাইড বাই 100 - 0 ইজ ইকুয়াল টু, এখন কি করব, অজানা একটা থার্মোমিটার নেব আর দুইটা কিন্তু সেম হবে, সমান হবে, এই পাশে একটা থেকে ওই পাশে একটা সমান থাকবে। অজানা থার্মোমিটার কিভাবে প্রকাশ করি আমরা, x থিটা মাইনাস xi কি বলা হচ্ছে বরফ বিন্দু ডিভাইড বাই x স্টিম বা বাষ্প বিন্দু মাইনাস xi বরফ বিন্দু। এখন আসেন বলতেছে গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফ বিন্দুতে কত 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলছে যে গলন্ত বরফে 15 ডিগ্রি সেলসিয়াস এবং 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পাঠ দেয়। এই পাঠটা কার, অজানা থার্মোমিটারের। x থিটা ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস। ভালোভাবে দেখেন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পাঠ দেয়, অর্থাৎ জানা থার্মোমিটারে যখন তাপমাত্রা কত 70 ডিগ্রি তখন অজানা থার্মোমিটারের তাপমাত্রা কত 100 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা পেলাম কি, আমরা পেলাম অজানা থার্মোমিটারের পাঠ, অজানা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু পেলাম নাকি, যেটা পাইনি সেটা হচ্ছে অজানা থার্মোমিটারের বাষ্প বিন্দু। তাহলে আমাদের অজানা হচ্ছে অজানা থার্মোমিটারের বাষ্প বিন্দু কি সেটা আমরা জানি না, বাষ্প বিন্দু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন মান বসান। আরেকটা জিনিস আছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ জানা থার্মোমিটারের 70 ডিগ্রি যখন পাঠ 70 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই যে c এর মান হবে কত 70 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এটা আমরা বসাতে পারি 70 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু x থিটা। x থিটার মান কত? 100 মাইনাস, ঠিক আছে, 100 মাইনাস বড় বিন্দু 15 ডিগ্রি, x স্টিম আমরা জানি না, x i কত 15 ডিগ্রি। তো এখান থেকে অজানা মান কি আছে আমাদের? x স্টিম, এটা বের হয়ে আসবে। x স্টিম বা বাষ্পবিন্দু আসবে কত? 136.43 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের অজানা থার্মোমিটারের বাষ্পবিন্দু। এখন বলতেছে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটারটি কত পাঠ দেবে। অর্থাৎ আবার আমরা কাজ করব ফারেনহাইট স্কেল আর অজানা থার্মোমিটার নিয়ে। তো আমরা কি করতে পারি? ফারেনহাইট স্কেলের পার্ট -32 ডিভাইড বাই ফারেনহাইট স্কেলের যে বাষ্প বিন্দু ছিল কত? 212 -32 ইজ ইকুয়াল টু অজানা থার্মোমিটারের পার্ট মাইনাস অজানা থার্মোমিটারের বাষ্প বিন্দু কত ছিল? 15 ডিভাইড বাই অজানা থার্মোমিটারের স্টিম পয়েন্ট কত ছিল? 136.43